তেরসা মুখে কাটা লাগবে এটা। আচ্ছা, কেমনে কেমনে করে কাটা লাগবে? এটা মাথার থেকে কাটলেই হবে না? এই মাথাতে কুশের মাথার থেনে হ্যাঁ 2 ফুট 3 ফুট ছুঁয়ে তারপরে এটা মাটির মধ্যে পুঁতে দিলে পরে কিছুদিন পরে এটা কুশি বাড়াবি। আচ্ছা, কুশি বাড়াবি, একটা কুশি বাড়ালে তখন শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তখনই শুরু হয়ে গেল। এখান থেকে তেরসা মুখে গাড়লে পরে শিকড়টা বেশি দিবি। যেমন এটা গেছি, এটা হয়ে গেছে এখন। এটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে কুশের চোখ দিছে, এই যে চোখ দিছে। এটা একটা দুটা না তো মেলাগুলো এরকম হচ্ছে। হ্যাঁ, এই চোখ দিছে। এটা আগে কাটছি, এখন এটা চোখ দিয়ে দিছে। এখান থেকে কুশের শুরু হয়ে যাবে। ওটা মরে যাবে? হ্যাঁ, ওটা মরবি না, ওটাও হতে যাবে, ওটাও হতে থাকবে, ওটাও হয়ে যাবে, ওটাও বড় হয়ে যাবে। এর পাশাপাশি ওটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন দর্শক, এরকম করে তেরসা করে লাগাই দিবেন। এই যে মাটিতে অবশ্যই সার থাকা লাগবে। কি কি সার থাকা লাগবে? জৈব সার থাকবে, জৈব সার থাকলে হবে, বিভিন্ন ধরনের জৈব সার থাকলে হবে। আর জৈব সারগুলা কি রকম হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দর্শক দেখুন, এগুলো হচ্ছে জৈব সার। এগুলো সবজির বিভিন্ন ইটি আর হচ্ছে ডিমের খোসা থেকে শুরু করে যাবতীয় যত সবজি আছে সব পচায়া যে সারটা হয়, এই সারগুলো দিয়েই মূলত এটা হয়। এটা পানি পচারি পানি। এই পানিটা প্রত্যেক গাছের দিলে নাইট্রোজেনের কাজ করে, ইউরিয়ার কাজ করে। তো বেশি দিলে আবার গাছ মনে করেন যে ওই সার পরিমাণ বেশি হয়ে যায়। পানি মিশ্রণ করে দিলে পরে তখন সারটা কমে আসলো, তখন গাছের তাপমাত্রাটা ভারসাম্য ঠিক থাকবে। আর ওই ডাইরেক্ট ওই ঘন পানি দিলে পরে গাছ হয়তো মারা যেতে পারে, এরকম আমরে যেতে পারে। সার বেশি থাকে, নাইট্রোজেন বেশি থাকে এই পচারি। এই বিভিন্ন শাক সবজির থেকে শুরু করে যত ঘাস আছে, হ্যাঁ, সব আগাছা শুদ্ধ ওর মধ্যে পুঁতে দিলে পরে, পানির মধ্যে দিলে পরে ওটা পচতে পরে এটা মাটি হিসেবে ব্যবহার হবে। মাটির উপর আর শক্তি বৃদ্ধি পাবে এবং পানিটা হলো নাইট্রোজেন, ইউরিয়ার কাজ করবে। আচ্ছা, তো আমার দিলে বাগান আনি এবং এই জৈব সার মিশে এবং চা পাতি মিশে শুকে এবং ডিমের খোসলা মিক্স করে প্রত্যেকটা গাছের আমার দেওয়া আছে। হ্যাঁ, ওই যে কফি গাছ গেছে, আমি গাছ, এই যে টমেটো, এই যে টমেটো গাছে এলো জৈব সার আছে, টমেটো গাছে এলো সব জৈব সার আছে, লেবুর গাছ সব এই একই সার। হ্যাঁ, একই সার। ওই যে কুশের লাগাচ্ছি, ওই একটা কুশের থেকে হয়েছে। দেখেন দর্শক, একটা কুশের থেকে এই যে কি পরিমাণ কুশের হয়েছে। আমাদের বড় কুশে প্রায় 10 কেজি ওজন একটা কুশে হয়েছে, 10 কেজি। দেখেন দর্শক কি অবস্থা। এটা শুধু একটা কুশের থেকে এরকম হয়েছে, একটা আখ থেকে এতগুলা হয়েছে। গাছের গোড়া, দেখেন কি পরিমাণ ধরছে কুশের। আপনারা যে এরকম খাঁচি করে এরকম একটা টব, বড় একটা টব বানায় একদম এরকম সারা বছর এই কুশারগুলা হতে থাকে। যখন মন চায় তখন একটা করে কুশার বা আখ আপনারা পেরে খেতে পারেন। কি পরিমাণ মোটা হয়েছে আর অসম্ভব মিষ্টি, অসম্ভব মিষ্টি। এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ মিষ্টি। দেখুন, শুধুমাত্র একটা কুশারের মাথা থেকে। এই যে দর্শক দেখুন, এটাও কিন্তু একটা কুশের থেকে হয়েছে। এই এতগুলা যেটা পুরো থোপ হয়ে গেছে। এটা এখন অনেক দিন এটা খাওয়া হয়েছে কুশার, যার কারণে গ্রোথটা একটু কম। এটা তুলে আবার রিবিল্ড করতে হবে আর কি। রিবিল্ড করলে আবার অনেক পরিমাণে কুশার ধরতে থাকবে। কত বড় হয়েছে, বিশাল বড়। এত বড় তো এমনিতে ক্ষেতের ভেতর হয় না কখনো। সেই মোটা আছে।
ইউটিউবে ইউটিউবে